নমস্কার, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আমি ফুলকপি আর রুই মাছের একটা সুন্দর রেসিপি। আর বানাতে চলেছি পুঁটি মাছ দিয়ে। পুঁটি মাছ নিয়ে এসছে বাজার থেকে, আমি আগেই সকালবেলা নিয়ে এসছে, আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কারণ এটা তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর করলা নিয়ে এসছে বাজার থেকে বড় বড়, আমি করলা দিয়ে পুঁটি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। তো দুর্দান্ত রেসিপি, আপনারা দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগবে, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। তো আগেই বলেছিলাম মাছ তো নুন হলুদ মাখানো আছে, তাহলে এবার উনুনটাও ধরে গেছে। এবার মাছটা আগে ভেজে নিই। দিয়ে দেবো সর্ষের তেল, সর্ষের তেলেই মাছ ভাজবো। আপনারা চাইলে যে কোনো তেলেই মাছ ভাজতে পারেন। তো এদিকে তো মাছ ভাজা হচ্ছে, আর আমি ততক্ষণে ফুলকপি আলুটা কেটে নিই। বাকি মাছগুলো এবার একইভাবে ভেজে নেব। এবার আদা রসুন পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নেবো। তো প্রথমে আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছ ভাজা তেলের ভেতরে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ফুলকপি ভাজা হচ্ছে আর এদিকে আমি আদা রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো বেটে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এবার এই তেলে ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর কালো জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটো কুচি।
এবার দেবো বেটে রাখা আদা রসুন আর লঙ্কা। এবার দিয়ে দেবো এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো। মশলাটার মধ্যে আমি হালকা জল মিশিয়েছি, কারণ নাহলে পুড়ে যাচ্ছিল। এবারে একটু ভালো করে আমি ভেজে নেবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটা ভেজে নেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আলু ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এখানে জল। হয়ে আসছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ফুলকপি আলু তরকারি হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আর দিয়ে দেবো কেটে রাখা 3টে টমেটোর টুকরো। করলা রেসিপি করবো বলে যে পুঁটি মাছগুলো রেখেছিলাম, এবার এগুলো ভেজে নেবো। এই তেলে এবার আমি করলাটা ভেজে নেবো। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, একটু হলুদ, এবার দিয়ে দেবো জল। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো। তো করলা পুঁটি মাছের রেসিপিটা আমার রেডি। তো এটা নামিয়ে নেবো। এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে করলার রেসিপি, আর একটা হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি রেসিপি। তো আপনারা কেমন হচ্ছে কমেন্ট করবেন অবশ্যই, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।